তলোয়ার আর গর্দানের মধ্যে কোনো সংলাপ হয় না। আমরা 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 এখানে কোনো বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করব না। ধন্যবাদ ধন্যবাদ। আমরা হচ্ছে আমাদের সকলের আসলে বাক স্বাধীনতা, আপনারা আপনাদের এইটি নিয়ে সমালোচনা করার সুযোগ আছে। আপনারা আপনাদের জায়গা থেকে সমালোচনা করবেন, আপনারা আপনাদের জায়গা থেকে সমালোচনা করবেন। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি তাহমিদ আল মুদ্দাসির চৌধুরীকে তার বক্তব্যটি শুরু করার জন্য। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি তাহমিদ আল মুদ্দাসির চৌধুরীকে। কোনো একটা নির্দিষ্ট আইডিওলজির সমর্থক হিসেবে দেখিয়েছেন, সেটা হচ্ছে তীব্র নিন্দা প্রকাশ করছি। ডানপন্থী এবং বামপন্থীদের মধ্যে অসহিষ্ণুতা দিন দিন বেড়েই যাচ্ছে। এমতাবস্থায় আপনি নির্বাচিত হলে এই সমস্যার সমাধান কিভাবে করবেন? দেখেন, 2 দিন আগে হচ্ছে আমাদের প্যানেলেরই একজন নির্বাচন পদপ্রার্থী, তাকে হচ্ছে গণধর্ষণের পদযাত্রার হুমকি দেওয়া হয়েছে। যেই ডানপন্থী রাজনীতি পশ্চাৎপদ চিন্তা ধারণ করে, যেই ডানপন্থী রাজনীতি মনে করে নারীরা হচ্ছে পুরুষের অধীনস্থ কোনো বস্তু, যেই ডানপন্থী রাজনীতি মনে করে যে তারা গণহত্যা করবে এবং কোনো রকম ক্ষমাবেতি রেখে এখানে আবারও একটা স্পেস পেয়ে যাবেন, সেই ডানপন্থী রাজনীতির সাথে বামপন্থী প্রগতিশীল রাজনীতির কোনো সহাবস্থান হইতে পারে না। আপনি বিশ্বাস রাখেন ডানপন্থীদের ওপরেই তারাই আমাদের প্রতি অসংখ্য অসহিষ্ণু আচরণ করবে, সেটা আমাদেরকে অনেক রকম ট্যাগিং দিয়ে হোক আর যাই করে হোক। এমনকি এক্সিবিশনে শাহবাগী গোসল বলে যে খাম্বাটা তারা প্রদর্শন করছেন, সেটার মধ্য দিয়েই তারা অসহিষ্ণুতা প্রদর্শন করছেন। বামপন্থীদের অসহিষ্ণুতা প্রদর্শন করার কোনো প্রয়োজন পড়ে না। ফলে আপনারা উত্তরটা পাইছেন, অনেক ধন্যবাদ। তলোয়ার আর গর্দানের মধ্যে কোনো সংলাপ হয় না।